আজকের লেকচারে আমরা শুরু করব ইউনিট টেস্টিং। এর আগের লেকচারে অলরেডি কিন্তু আমরা সফটওয়্যার টেস্টিং এ ঢোকার আগে যে প্রিলিমিনারি কনসেপ্টগুলো লাগে সেগুলো কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি, যেগুলো হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর অবজেক্টিভ কি হতে পারে, কি প্রিপারেশন হতে পারে, আর কি গাইডলাইন্স হতে পারে, বা সফটওয়্যার টেস্টিং কি জিনিস। এর অলরেডি এই ভিডিওগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে অলরেডি চলে এসেছে। যারা এখন এগুলো বেসিক গুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিঙ্ক গুলো প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টও প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্ট গুলোকে গ্রিপ আপ করতে পারো। তো প্রথমেই আমরা শুরু করি সফটওয়্যার টেস্টিং এর মধ্যে যে ইউনিট টেস্টিং হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট অফ টেস্টিং। জিনিসটা কি প্রথমে আগে বলি, তার আইডিয়াটা দিই, তারপরে আমরা থিওরিতে, যেটা আমাদের পরীক্ষায় ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রশ্ন আসবেই এখান থেকে ধরে নিয়ে চলো। তো সেটা আমরা পরে দেখবো। আগে আমরা দেখবো যে ইউনিট টেস্টিং কনসেপ্টটা কি বলে। আমরা অলরেডি জানি যে কোনো একটি সফটওয়্যারকে আমরা কিসে ব্রেকআপ করি, মডিউলসে ব্রেকআপ করি। ধরো না, আমার একটা সফটওয়্যারে দুটো মডিউলস রয়েছে, যেরকম আমি সবসময় এক্সাম্পল দিই কি জিপের এক্সাম্পল দিই বা গুগল পের। ধরো না, দুটো আমাদের মডিউল, মেজর মডিউল কি কি আছে, একটা হচ্ছে আমাদের মার্চেন্ট পেমেন্ট, যেটাকে আমরা এমপি দিয়ে লিখলাম, আর একটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, তাহলে বি2বি লিখলাম। তো এবার ভাবো, এই যে মার্চেন্ট পেমেন্টটা কে আমাদের সাকসেসফুল এই মডিউলটাকে ডেভেলপ করার জন্য এর মধ্যে অনেকগুলো সাব মডিউলস রয়েছে, যেটা সাপোর্ট করে কিন্তু আমাদের মার্চেন্ট পেমেন্ট কাজটা কিন্তু অতিক্রম করছে বলতে পারো। তো সেই সূত্রে একটা মডিউলের নাম আমি বললাম, ধরে নাও স্ক্যানার। এই যে বারকোড স্ক্যান করে আমরা পে করি আমাদের মার্চেন্ট বা দোকানদারকে, এটা একটা মডিউল। এরকম আমাদের অজস্র মডিউল ধরে নাও রয়েছে, আমি আর ডিটেলসে গেলাম না, আর্কিটেকচারের জাস্ট আইডিয়াটা দিলাম। এই যে আমাদের কি দেখলাম, যে আমাদের একটা সফটওয়্যার ছিল যার নাম গুগল পে, তার মধ্যে দুটো মডিউল মেজরলি রয়েছে, আমি জাস্ট ভাবলাম। এবং তারপর এই মডিউলগুলো আরো অনেক সাব মডিউলস, এবং এর পরেও অনেকগুলো সাব মডিউলস হতে পারে। এই যে ছোট ছোট একদম অতিক্রম লোয়ার লেভেল মডিউলগুলোকে আমরা বলা হয় ইউনিটস বলা। মডিউলের আরেকটা নাম কিন্তু আমরা ইউনিটস বলেও জানি। তো ধরে নাও, এই এক একটা ইউনিটস এক একটা কোডারকে অ্যালট করে দেওয়া হয়েছে বা ডেভেলপারকে অ্যালট করে দেওয়া হয়েছে সেটা কাজটা করার জন্য। তো সে সেই কাজটা অতিক্রম করবে বা করবে বলতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে ডেভেলপার ওই কাজটা করবে, করার পর তাকে তো একটা টেস্ট করে দেখতে হবে যে সেই ইউনিটটা ঠিকঠাক কাজ করছে কিনা। ধরে নাও, আমি কথার কথা বলছি, স্ক্যানারটা একটা ইন্ডিভিজুয়াল ইউনিটই ধরো। ধরে নাও একটা এক্স ধরে নাও ডেভেলপারকে অ্যালট করা হয়েছে এটাকে করে দেওয়ার জন্য। এবার এক্স ডেভেলপার এই কাজটা করার পর সে তো টেস্ট করবে যে আদৌ এই পোর্শনটা যেটা দেওয়া হয়েছে ঠিকঠাক কাজ করছে কিনা। তাহলে যখনই আমরা ইউনিট লেভেল কথা বলি, মানে একটা ইউনিট অ্যালট করা হয়েছে ডেভেলপারকে, সে ডেভেলপ করে টেস্ট যখন করে, এই কনসেপ্টটাকে বলা হয় ইউনিট টেস্টিং বলা হয়। ওভারঅল ডেফিনেশনটা আমি বোঝালাম, কনসেপ্টটাকে আমি গ্রিপ করালাম যে কাকে বলে ইউনিট টেস্টিং। যখন আমরা সফটওয়্যারগুলোকে আমরা মডিউলস বা ইউনিটসে ডিভাইড করি, এক একটা ইউনিটকে যখন আমরা টেস্ট করি, সেই টেস্টিংটাকে বলা হয় ইউনিট টেস্টিং। এবার ডেফিনেশনে চলে আসি। এটা তো গল্প আমরা বুঝলাম, কিন্তু আমাদের আলটিমেটলি কি খাতায় লিখে আসতে হবে যখন প্রশ্ন দেবে কাকে বলে ইউনিট টেস্টিং। তার ডেফিনেশন লেখা রয়েছে এখানে, ইউনিট টেস্টিং ইজ দ্য ফার্স্ট লেভেল অফ সফটওয়্যার টেস্টিং ওয়্যার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অর মডিউল অফ আ প্রোগ্রাম আর টেস্টেড সেপারেটলি। তাহলে প্রথম লাইনটাই একদম আমি যেটা বাংলায় বললাম সেটাই ইংলিশে লেখা আছে, যেটা আমাদের ফার্স্ট লেভেল সফটওয়্যার টেস্টিং যখন শুরু হয় তার এটা প্রথম ধাপ বলতে পারো, প্রথম লেভেল, যেখানে এক একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টও বলতে পারো বা মডিউলও বলতে পারো, যেটা আমরা প্রোগ্রামাররা বা প্রোগ্রামে রয়েছে সেটা আমরা সেপারেটলি কিন্তু টেস্ট করা হচ্ছে। দ্য গোল ইজ টু এনশিওর দ্যাট ইচ ইউনিট ফাংশন কারেক্টলি ইন আইসোলেশন বিফোর ইন্টিগ্রেটিং ইট উইথ আদার কম্পোনেন্টস। মানে এখানে মেন গল্পতেই কি আছে, এই যে ইউনিটস গুলো, ছোট ছোট ইউনিটস গুলো আমরা যখন ডেভেলপ করলাম, ডেভেলপ করে টেস্ট করে দেখবো এরা আইসোলেটলি, কথাটার মানে হচ্ছে আলাদা, নিজে একলা। আইসোলেট মানে একলা ঠিকঠাক কাজ করছে কিনা, আলাদা আলাদা কম্পোনেন্টস গুলো একলা ঠিকঠাক কাজ করছে কিনা, এটা কিন্তু আমাদের মেন গোল বলতে পারো এই ইউনিট টেস্টিং এর। আর ইউনিট ক্যান বি আ ফাংশন, মেথড, প্রসিডিওর অর আ মডিউল অফ আ সফটওয়্যার। ইউনিট মানে কি যদি বলি, আমরা ইউনিট কথাটাকে কিভাবে ডিফাইন করছি, এটা একটা সফটওয়্যার যখন ডেভেলপ করে এটা ফাংশনও বলতে পারো, একটা মেথডসও বলতে পারো, একটা প্রসিডিওর, তিনটে কিন্তু একই গল্প, সিনোনিমস বলতে পারো। ফাংশন, মেথড, প্রসিডিওর এগুলোকে সিনোনিমস, বা একটা মডিউলও হতে পারে। তো আমরা ছোট ছোট মডিউল ওপরে যখন কোনো টেস্টিং পারফর্ম করি, যাতে সেই মডিউলটা ঠিকঠাক কাজ করছে কিনা বা ইউনিটটা ঠিকঠাক কাজ করছে কিনা, তখন তাকে বলা হয় ইউনিট টেস্টিং বলে কিন্তু আমরা জানি। পারপোজটা কি, ভেরিফাই কারেক্টনেস। কি বলছে, এনশিওর দ্যাট ইচ ইউনিট পারফর্ম অ্যাজ এক্সপেক্টেড অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস। মানে যে ইউনিটটা আমরা যেই কাজের জন্য আমরা ভেবেছি সেই কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। যেরকম আমি বললাম যে ধরে নাও এই যে স্ক্যানার, এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছ জিপের মধ্যে, স্ক্যানারের কাজ কি, এটা সিম্পল বারকোডটাকে স্ক্যান করবে, করে আমাদের যে মার্চেন্ট বা শপকিপারের ইউপিআইটাকে ট্রেস ব্যাক হবে।
তো এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তো এই মডিউলটার কাজ ছিল বা ইউনিটটার কাজ ছিল এইটুকু কাজ করা। তো সেটা ঠিকঠাক হচ্ছে কিনা এটাকেই বলা হয় ভেরিফাই কারেক্টনেস বলে কিন্তু আমরা এখানে বুঝছি। ক্যাচ বাগ আর্লি কি বলছে, আইডেন্টিফাই এরার অ্যাট এনি আর্লি স্টেজ রিডিউসিং দ্য কস্ট ফর ফিক্সিং ইস্যু লেটার। মানে সিম্পল কথাই বলছে যে আমরা যদি ইউনিট ওয়াইজ টেস্টিং করি তাহলে যে কোনো যদি কোনো সমস্যা, ধরো স্ক্যান করে ঠিকঠাক ভাবে হয়তো মার্চেন্টের ইউপিআই টা আসছে না, তখন তাহলে কি হবে, তার মানে একটা এরার কোনোভাবে আসছে, তাহলে আমরা এই এরারটা কিন্তু আর্লি ফেজেই কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো যখন আমরা ইউনিট টেস্টিং করবো ইউনিটের মধ্যে কি সমস্যা রয়েছে। তাতে কি হবে, পরবর্তীকালে আমাদের কিন্তু কস্টটা অনেক কমে যাবে। কারণ কি আমরা যদি পরবর্তীকালে ইন্টিগ্রেট করে দিই, ইন্টিগ্রেট কথাটার মানে জুড়ে দিই, মডিউলস গুলোকে পরবর্তীকালে কি করবো, জুড়বো। তো এটাই তো বেসিক আইডিয়া, প্রথমে মডিউলে ভাগ করি তাহলে মডিউলগুলো জুড়তে থাকি, জুড়েই গিয়ে একটা সফটওয়্যার কিন্তু তৈরি হয়ে যায়। তো পরবর্তীকালে করলে কিন্তু ওটার খরচা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। তো সেটাতে আমাদের কিন্তু অনেকটা বাঁচিয়ে দেয় কিন্তু আমাদের ইউনিট টেস্টিং বলতে পারো। এনশিওর মডিউলার ফাংশনালিটি কি বলছে, কনফার্ম দ্যাট দ্য মডিউলস ইন্টারনাল লজিক ইজ কারেক্ট। তাহলে অবভিয়াসলি প্রত্যেকটা মডিউলকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্টলি বা আইসোলেটলি যখন আমরা টেস্ট করি তার মানে তার ভেতরে কি কাজটা আমরা বুঝতে পারছি, তার লজিকটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা এখান থেকে কিন্তু দেখতে পাই। ভ্যালিডেট ইন্টিগ্রেশন রেডিনেস কি বলছে এখানে, এনশিওর দ্য ইউনিট ক্যান ইন্টারঅ্যাক্ট প্রপারলি উইথ দ্য আদার মডিউলস। এটাও কিন্তু একটা কথা মাথায় চলে আসছে ভ্যালিডেট ইন্টিগ্রেশন রেডিনেসের মধ্যে। তো আমাদের যে মডিউলগুলো পরবর্তীকালে যে আমরা সেপারেটলি তো ডেভেলপ করলে, তাহলে এটা ডেভেলপ করলে এটা ডেভেলপ করলে এগুলো করলে পরবর্তীকালে তো এগুলোকে জুড়তে হবে। তো জোড়া যেতে পারে কিনা, জোড়ার কি কি আমাদের ব্যবস্থা রয়েছে এগুলো কিন্তু আমাদের ইউনিট টেস্টিং এর মধ্যে কিন্তু একবার লক্ষ্য করা হয় যে ঠিকঠাক ভাবে পরবর্তীকালে জোড়া যাবে কিনা, বা জোড়ার কি কি আমাদের প্রসিডিওর রাখা রয়েছে বা কি কি আমাদের সিনারিও আছে জোড়ার, এগুলো সবকিছুই কিন্তু আমাদের ইউনিট টেস্টিং এই ফেজে কিন্তু একবার দেখে নেওয়া হয়। ইমপ্রুভ কোড মেইনটেনেবিলিটি, অবভিয়াসলি কোডের মেইনটেনেন্সটা অনেকটা বেশি ভালো হয়ে যাচ্ছে। সিম্পলিফাইজ ডিবাগিং অ্যান্ড কোড চেঞ্জেস বাই এনশিওরিং ইচ ইউনিট ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। তো এখান থেকে একটা সিম্পল আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ যে আমরা যখনই মডিউল লেভেল কথাটা বলছি তার মানে কি হচ্ছে, যে আমরা কিন্তু এখানে কিন্তু একটা মডিউল লেভেল বলতে গেলে এর মধ্যে ছোট ছোট অল্প অল্প সংখ্যক কোড রয়েছে। কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটাকে আমরা পরবর্তীকালে ঠিক করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো এখানে কিন্তু আমাদের এটা একটা বড় একটা ইম্পর্টেন্স বা বলতে পারো আমাদের প্লাস পয়েন্ট কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, যেখানে আমরা পরবর্তীকালে ছোট ছোট ইউনিটগুলো যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে আমরা কিন্তু চাইলে এটাকে পরে ডিবাগ এবং কোনো চেঞ্জেস কিন্তু চাইলে কিন্তু এখান থেকে করতে পারি। নেক্সট পয়েন্টে কি বলছে, টেস্ট কেস ইন ইউনিট টেস্টিং। কি কি টেস্ট কেস নর্মালি জেনারেট করা, যে কোনো জায়গায় যখনই আমরা টেস্টিং করি আমাদের টেস্ট কেস কিন্তু তৈরি করা হয়, যাতে কিন্তু আমরা যে মডিউলটা টেস্ট করব তাহলে সেই মডিউলে কি কি আমাদের বাগস আসতে পারে সেটা কিন্তু আমাদের টেস্ট কেসই কিন্তু বলবে যে ঠিকঠাক চলছে কিনা এর উপরে, আর চলছে কি না, এই দুটোই কিন্তু এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারো। দ্য টেস্ট কেস ইন ইউনিট টেস্টিং শুড কভার, কি কি কভার করা দরকার ইউনিট টেস্টিং এর মধ্যে, নর্মাল ইনপুট, যেরকম ধরনের এক্সপেক্টেড ভ্যালু টু ভেরিফাই দ্য কারেক্ট ইনপুট। ধরে নাও একটা মডিউল, ধরে নাও আমি হাইপোথেটিক্যাল কথা বলছি, একটা মডিউল এটা রয়েছে, মডিউলটার নাম এক্স ধরলাম। এই মডিউলটা ধরে নাও 0 থেকে আমাদের 100 অব্দি, তাহলে মডিউলটা কোনো মার্কসের রেসপেক্টে রয়েছে, কোনো মার্কস ইনপুট নাই মডিউলটা, তার বিনিময়ে সে ডিসাইড করে যে বাচ্চাটা সায়েন্স পাবে কি কমার্স পাবে কি আর্টস পাবে। ধরো না এই একটা মডিউলের কাজ, ধরো না ফাংশন, এটা কাজ, ফাংশন বা মডিউল একই ব্যাপার। তো এখান থেকে যে মিনিমাম ধরে নাও এটা হচ্ছে আমাদের রেঞ্জ অফ ইনপুট, যে 0 থেকে 100 অব্দি, এটাকে বলা হয় নর্মাল ইনপুট বা এক্সপেক্টেড ইনপুট বলা হয়, যেখানে আমার তার বিনিময়ে আউটপুট কি দিতে পারে। মানে 0 দিলে 0 থেকে 100 এর মধ্যে যে কোনো ভ্যালু দিলে এই মডিউলটা এক্স কে যদি দেওয়া হয় তাহলে সে রেজাল্ট কি দেবে, এটাকে বলা হয় নর্মাল ইনপুট বলা হয়। এবার হচ্ছে এজ কেসেস এর কথা বলছি, এক্সট্রিম বাউন্ড ভ্যালুস অর বাউন্ডারি কন্ডিশন টু চেক দ্য সফটওয়্যার লিমিটস। এবার ধরে নাও, এবার কথার কথা বললাম যে এর যে এই যে 0টা, এই 0 আর 100 এই দুটো আমি বললাম এর মধ্যে নর্মালি ভ্যালুগুলো আমরা দেবো। তো 0 আর এই 100টাকে বলা হয় এজ কেসেস বা একটা বাউন্ডারি ভ্যালুও বলা হয়। পরবর্তীকালে একটা টপিক আমরা দেখবো বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস, সেখানে আমরা ডিটেলসে দেখবো। তো এখানে যেটা এই যে দেখতে পাচ্ছ 0টা, মানে এখান থেকে ইনপুটটা শুরু হলো আর 100 গিয়ে শেষ হলো। তো সেই সূত্রে 0টা আর এই 100টা এগুলোকে বলা হয় এজ কেস, মানে 0 দিলে কিরকম ভাবে মডিউলটা কাজ করবে আর 100 দিলেও বা কিরকম মডিউলটা কাজ করবে, এটাও কিন্তু আমাদের টেস্ট করা দরকার। এটাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন বলতে পারো বা এজ কেসও বলতে পারো। তাহলে এরকম ধরনের কিন্তু টেস্ট কেসেস আমাদের থাকা উচিত।
যখন আমরা ইউনিট টেস্টিং করি মডিউলটার উপরে। ইনভ্যালিড ইনপুটের মধ্যে কি, আনএক্সপেক্টেড অর ইনকারেক্ট ইনপুট টু টেস্ট এরার হ্যান্ডলিং। ধরে নাও আমি হাইপোথেটিক্যাল কথা বললাম, -20 দিয়েছি এই ইনপুটটাকে এই মডিউলটাকে অ্যাজ এ ইনপুট দিয়েছি, তাহলে তোমার এই মডিউলটাকে কিভাবে কাজ করবে বা কিভাবে রিয়াক্ট করবে এই -20 ক্ষেত্রে, বা আমি 200 দিয়েছি ইনপুট এই মডিউলটাকে, তাহলে 200তে এই মডিউলটা কিভাবে কাজ করবে, যেগুলো কিন্তু এক্সট্রিম আনএক্সপেক্টেড বা ইনভ্যালিড ইনপুট বলতে পারো। তো এরকম ধরনের ইনপুট দিলে তোমার মডিউলটা কিরকম ধরনের কাজ করবে, তো আমাদের এরকমও কিন্তু টেস্ট কেস কিন্তু বানাতে হবে। এবার হচ্ছে পারফরমেন্স চেক কি বলছে, এনশিওরিং দ্য ইউনিট ওয়ার্ক এফিশিয়েন্টলি আন্ডার লোড, মানে এখানে ওয়ান কাইন্ড অফ আ লোড প্রোভাইড করা হচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ স্ট্রেস দেওয়া হচ্ছে মডিউলটাকে, দিয়ে দেখা হচ্ছে যে এই মডিউলটা ঠিকঠাক কাজ করতে পারছে কিনা, আন্ডার কোনো লোড সিচুয়েশনেও কিন্তু ঠিকঠাক কাজ করে কিনা, ঠিকঠাক আউটপুটের এগেনস্টে ইনপুটের এগেনস্ট ঠিকঠাক আউটপুট দিচ্ছে কিনা, এটাও কিন্তু আমাদের এখানে টেস্ট করা হয়। তো এই ছিল আমাদের বলতে পারো আইডিয়া অফ ইউনিট টেস্টিং, যেখানে আমরা বেসিক ডেফিনেশন দেখলাম, কি কোথায় আমাদের পারপাস কি আছে আর কিরকম ধরনের টেস্ট কেসেস আমাদের থাকা উচিত ইউনিট টেস্টিং এর মধ্যে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখলাম। অ্যাডভান্টেজেস মধ্যে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, যেখানে আমরা কোনো মডিউলের মধ্যে যে ভেরিফাই কারেক্টনেস, ওটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ বলতে পারো, ক্যাচ বাগ আর্লি, এগুলো মোটামুটি আমরা পারপোসেই দেখেছি, পারপোসের যে পয়েন্টস গুলো রয়েছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজও বলতে পারো কিন্তু আমাদের ইউনিট টেস্টিং। তো এই ছিল ইউনিট টেস্টিং এর যাবতীয় গল্প, যেটা আমাদের পরীক্ষার জন্য মোর দ্যান এনাফ। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।